নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি চায়ের সাথে খাওয়ার জন্য নিরামিষ স্ন্যাক্স বানিয়ে দেখাবো, একদম নতুন। তো চলুন দেখে নেবেন নিরামিষ স্ন্যাক্সটি আমি কিভাবে বানাই। খুবই দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি চায়ের সাথে বিকেলে খাওয়ার জন্যে। প্রথমে আমি এই যে মোচা নিয়েছি দুটি। এই মোচার খোসাগুলি দেখুন এরকমভাবে ফোল্ড করে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ফোল্ড করে ছোট ছোট করে কেটে হলুদ জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। এই যে হলুদ জল নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে রাখলে 10 মিনিট একদম হাতও কালো হবে না আর মোজাও কালো হবে না। দেখুন এটির মধ্যে আর কিছু দেইনি, শুধু হলুদ। এরকমভাবে একসাথে এরকম ফোল্ড করে রাউন্ড রাউন্ড পিস করে নিচ্ছি, দেখুন। আর এটি সেদ্ধও করব না, ডিরেক্ট ভেজে নেব জল থেকে তুলে 10 মিনিট পর। আমি সব সময় হলুদ জল দিয়ে হাতটা পরিষ্কার করি, আর কিছুই লাগে না, একদম হাত কালো হয় না। সবগুলো পিস করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। হাত দিয়ে তুলছি না, যদি ভেঙে যায়, এর জন্য এই খুন্তা দিয়ে তুলে নিচ্ছি। এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আজওয়াইন, তারপর আধা চামচ লবণ, তারপর 3 ভাগের 1 ভাগ হলুদ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ চাউলের পাউডার। এটি ঘরেই বানিয়েছি চাউলের পাউডার দিয়ে দিচ্ছি। এটি ক্রাঞ্চি হবে, ক্রিস্পি হবে। একদম মচমচে হবে এটি, আর কিচ্ছু দেব না এটির মধ্যে। ভেজে নিচ্ছি, দেখুন। হয়ে গেছে ভাজা, তুলে নেব এখন। দেখুন একদম মচমচে হয়েছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে নিরামিষ চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স। এটি কারি পাতা দিয়েছি ভেজে, দুর্দান্ত হলো এটি খেতে, খুব সুস্বাদু। আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। ডিলিশিয়াস, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এরকম বানিয়ে খাবেন নিরামিষ চায়ের সাথে, দুর্দান্ত লাগবে খেতে।
তো এখানে নিচ্ছি পাতা, দেখুন কারি পাতা। খুবই দুর্দান্ত সুস্বাদু হয়েছে। তো এরকম আপনারা বানিয়ে খাবেন চায়ের সাথে। আর রেসিপি যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন নিরামিষ স্ন্যাক্স কেমন হয়েছে।